শুরু করছি ২৬শে মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথম শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের বলবো আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মের শুরুতে বা মাঝের দিকে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম বা চেষ্টা বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারোর সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারোর সাথে ঝগড়া বিবাদের যোগও রয়েছে কৃত্তিকা নক্ষত্রের। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এগুলো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং ঝগড়া বিবাদের যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদের যোগ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা বাধাবিঘ্নতার দিন, যে কাজটাই করতে যান না কেন বাধাবিঘ্নতা থাকবে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায় এবং এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই দিকটাও খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধাবিঘ্নতা বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ নয়, বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটা ভালোই লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় মঘা নক্ষত্রের ক্ষেত্রে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নেই, কর্মক্ষেত্র বাধাবিঘ্নতা থাকবে, দাম্পত্য অশান্তির যোগও কন্যা রাশির লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়, কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। এগুলো গেল একটা ওভারঅল ফলাফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের
অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে সাথী নক্ষত্রের ক্ষেত্রে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ বিশাখা নক্ষত্রের রয়েছে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ্য বৃশ্চিক রাশির লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এই দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ বিশাখা নক্ষত্রের রয়েছে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। উৎসাহ বা এনার্জি এগুলোও বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক সেগুলোতেও হাত দিতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। লস হতে পারে এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু পাশাপাশি সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ
প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, তবে পাশাপাশি অর্থ লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রের রয়েছে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের। যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এই দিনটা বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েও আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ নেই। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েও দেখবেন আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটার নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। রেবতী নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:31 থেকে সন্ধ্যে 6:10 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:59 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 6:42 থেকে সকাল 9:22 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:08 থেকে 6:28 পর্যন্ত। এবার আলোচনা করব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:15 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে দুপুর 2:52 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6:10 থেকে রাত্রি 7:31 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:31 থেকে রাত্রির 8:52 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো
আলোচনা করব। অশুভ সময় রয়েছে ভোর 4:56 থেকে সকাল 6:35 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11:33 থেকে দুপুর 1:12 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2:52 থেকে সন্ধে 6:10 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10:12 থেকে রাত্রির 12:54 AM পর্যন্ত। এটা PM লিখে ফেলেছি, ওটা AM হবে, অর্থাৎ ইংরাজি মতে ওটা 27শে মে পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। সূর্য প্রণাম ভক্তি ভরে করার চেষ্টা করুন এই দিনটা, এবং যাদের সম্ভব হবে কোনো মন্দিরে একটু আপেল বা বেদানা বা একটু কর্পূর বা সুগন্ধি ধূপকাঠি বা সুগন্ধি ফুলের মালা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এই দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস, এদের সকলের সাথে বা এই ধরনের ব্যক্তিদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। এদের সাথে কোনোভাবেই ঝগড়া বিবাদে না যাওয়াটাই ভালো। এদিন যদি সম্ভব হয় পিঙ্ক বা অরেঞ্জ কালারের কোনো বস্ত্র বা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে সকলের জন্য শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।